পাখির নামে মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসির আদেশ দিয়েছে। এত মানুষের শাস্তি কিন্তু এদেশে হচ্ছে কম বেশি, কিন্তু এই শয়তানটা এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে। চাঁদপুরের আরেকজন ছিল আমার সাথে জেলখানায়, তথাকথিত ভণ্ড পীর মাজার ব্যবসায়ী। এই লোকটার এই নজিবুল বশর মিলে কোরআনের পাখির নামে মামলা দিয়েছিল, মিথ্যা মামলা। উনি যদি আজকে আমাদের ভেতরে বেঁচে থাকতেন, এই ডিমলাতে যদি কোরআনের পাখি আজকে জীবিত অবস্থায় আসতে, এরকম মাঠ আমার মনে হয় 10টা লাগতো। এক একটা বিভাগে শুধু একবার করেছে, দেশের অবস্থা পুরা চেহারা পাল্টিয়ে যেত। জালেমরা যে ইস্যুনি কায়দা করে ইনজেকশন দিয়ে মেরে ফেলেছে, জালের কারণে এই কাজ ঘটেছে। আমরা চাই এই দুই কোলাঙ্গারের ফাঁসি এই জমিনে হোক। সূরা আরাফ 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 4 নম্বর লাইনের 180 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমাদের কাছে সতর্ককারী হামজা এসেছিল, আমাদের কাছে সতর্ককারী মাওলানা আব্দুল সাত্তার এসেছিল, কিন্তু মনে মনে বলছে না, এরকম কিছু আল্লাহ নাযিল করেনি, ও মনে হয় মিথ্যা কথা বলছে। এরকম মানুষ দেশে নেই। আমি যেগুলো বলছি যদি অথেন্টিক মনে না হয়, কোন আলেমকে আপনি জিজ্ঞাসা করবেন, তুলে নিয়ে যান মোবাইলে। আল্লাহর সাথে যারা তাহিরি ভাইয়ের মতো অন্য কাউকে ডেকে জিকির করছেন, সে সুন্নি নাম নেন, গরম সুন্নি, ঠান্ডা সুন্নি, মিঠা সুন্নি, যাই বলেন আপনি জাহান্নামী, আপনার শাস্তি ডবল হবে। কি হয়েছে বলেন তো? আপনার কি মিথ্যা মনে হচ্ছে? কোরআনের কথা শোনার পরে যাদের মিথ্যা মনে হয়, তাকে আমাদের যখন জাহান্নামের গেট দিয়ে ঢুকবে, ফেরেশতারা বলবে কি তোমাদের কাছে কোন নবী রাসূল যায়নি? আরে ওলামা যে এই কথা কি তোমাদের বোঝায়নি যে ক্ষমতার উৎস আল্লাহ? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাই আওয়াজ বন্ধ করে, কথা অনেক গুরুত্বপূর্ণ কথা আছে সামনে। আমি আজকে দিনের বেলায় নীলফামারী ছিলাম, ওখানে আয়াতটা শেষ করতে পারিনি, ওই কথাগুলো আজকে এখানে শেষ করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়ে জানিয়েছেন, ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে পৃথিবীর ঈমানদারেরা, আমরা ঈমানদার। নবীজি বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার যে ঈমান আছে আমি কিভাবে এটা বুঝবো? নবীজি বললেন, যখন তোমার ভালো কাজগুলো, কি করে আরো গন্ডগোল তৈরি করা যায়, বিশৃঙ্খলা তৈরি করা যায়, এভাবে যদি চলতে থাকেন আপনার মরণ হবে ফেরাউনের মতো। ওকে আল্লাহ যেমন বলেছিল, এখন তোর কারণে হাজারো বান্দা বান্দি দুনিয়ায় আসতে পারে নাই, 70,000 বনি ইসরাইলের শিশুদেরকে তুই হত্যা করেছিস। যারা ঈমান এনেছিল মুসা নবীর প্রতি, ওই জাদুকরদের ভেতরে 7 জনকে সে অঙ্গ কেটে দিয়েছিল বিপরীত দিক থেকে, এক হাত আর এক পা। এক কথা বলছে না, এরা আলেম আছে, এনারা তো জানবেন। 7 জন মানুষকে তার অঙ্গ হানি করার কারণে ফেরাউন আজ ইতিহাস হয়ে আছে। অথচ এই লেডি ফেরাউন, এর কারণে 2227 জন এই হাত কেটে ফেলা লেগেছে, পা কেটে ফেলা লেগেছে। কারণ এমন ভাবে গুলি করেছে, গুলি বের করার জন্য পা কেটে ফেলা লাগবে। 7 জনকে বিকলাঙ্গ করার কারণে যদি ফেরাউন ইতিহাস হয়ে থাকে, 2227 জন মানুষের হাত, পা, চোখ, এমনকি অন্ডকোষ পর্যন্ত উড়ে গেছে। কত বড় ফেরাউন!